কম বেশি শিব ঠাকুরের পুজো আমরা বাড়িতে সকলেই করে থাকি। আমি বেসিক্যালি আমার ক্লায়েন্টসদেরকে বলে থাকি যে প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন অবশ্যই কিন্তু শিবের মাথায় জল ঢালতে হবে। এবার কিছু কিছু বেসিক রিজনস এর জন্য তোমরা কি উপায় শিবলিঙ্গতে জল ঢালতে পারো নিজেদের বাড়িতেও, সেটা আমি আজকে কিন্তু তোমাদের বলে দিচ্ছি। জল অভিষেক করার সময় বা তোমরা যদি সেটা গঙ্গা জল দিয়েও করে থাকো সেটার সময়, সেটার সঙ্গে যদি তোমরা আখের রস এবং চালের গুঁড়ো মেশাতে পারো, তাহলে সেটা তোমাদের বাস্তুতে ওয়েলথ আর অ্যাবান্ডান্স কিন্তু অ্যাট্রাক্ট করে। যদি মধু দিয়ে তোমরা জল ঢালো, তাহলে সেক্ষেত্রে তোমাদের বাস্তুতে শান্তির পরিবেশ বজায় থাকে, ঝগড়াঝাটি হয় না, এবং হাজবেন্ড ওয়াইফের মধ্যেও কিন্তু তিক্ততা দূর হয়, অ্যাট্রাকশন ক্রিয়েট হয়। যদি তোমরা ধুতুরার ফল বা ধুতুরার ফুল একটা করে দিতে পারো সোমবার এবং শুক্রবার, যারা প্রেগনেন্সি রিলেটেড প্রবলেমে ভুগছো, কনসিভ করতে পারছো না বা হেলদি চাইল্ড চাইছো, তাদের জন্য খুব ভালো। এটা বাদেও যারা কেশরের সঙ্গে দুধ মিশিয়ে তোমরা শিবের মাথায় ঢালতে পারবে সোমবার এবং শুক্রবার দিন, আর্লি ম্যারেজের জন্য খুব ভালো। যাদের ম্যারেজে ভীষণ অবস্টাকেলস আসছে বা পারফেক্ট লাইফ পার্টনার পাচ্ছ না, কমিটমেন্টের প্রবলেম আসছে, তাদের জন্য খুব ভালো। মুসুর ডাল শিবের মাথায় একটু করে ছড়িয়ে দিলে সোমবার আর শুক্রবার দিন, যাদের মাঙ্গলিক দোষ আছে বা বিয়ের আগে মাঙ্গলিক দোষ কাটাতে পারোনি বা মাঙ্গলিক দোষের জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে, দোষ ঠিক বলবো না, মাঙ্গলিক যোগ বলাটাই বেটার, তাদের জন্য কিন্তু খুব ভালো। তখন দেখবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে এনার্জি ম্যাচিং খুব ভালো কাজ করছে। তো এই ছোট ছোট টিপস গুলো মাথায় রেখে শিব পুজো করা কিন্তু তোমাদের জন্য অনেক ভালো পজিটিভিটি নিয়ে আসবে। ভালো থেকো।